তারপর সার্থক বাবুর খবর কি? উনি আমার ঘরে ঢুকেছিলেন, ঘরে ঢুকে খানা তল্লাশি করেছে। তারপর আর কি, দুঘা দিতেই মাটিতে শুয়ে পড়েছে। কিন্তু লোকটা বউটাকে খুব ভালোবাসে, বড্ড ভালোবাসে বউটাকে, বড্ড ভালোবাসে। হ্যালো, সার্থক বলছি। আপনি আবার কেন ফোন করছেন? আমি তো আপনাকে বারবার বলছি যে আমি শোলক নই, শোলক নই, শোলক নই। আপনি বুঝতে পারছেন না? আই অ্যাম লক্ষ্মী রানী বটব্যাল, নট শোলক মুখার্জি। আপনাকে বুঝতে হবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বললাম না, আমি মেনে নিচ্ছি। আমি মেনে নিচ্ছি আপনি শোলক হতে পারেন না। আমার শোলক ভালোবাসতে জানে, আর আপনি হার্টলেস। যাই হোক, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। শোলক মুখার্জি মানে আমার স্ত্রীকে যারা খুন করেছে তাকে আপনি খুঁজে বের করবেন। আর আপনি যদি খুঁজে না বের করতে পারেন তাহলে আমি খুঁজে বের করব। আর আমি যদি আপনার আগে খুঁজে বের করে ফেলি তাহলে কিন্তু আমি তাদের শুট করে দেবো, আমি বলে দিচ্ছি। তাই নাকি? আর সে যদি আপনার মা বা দিদি হন তাহলে? কি বলছেন আপনি? হ্যাঁ, আমার ধারণা আপনার মা, দিদি এবং আপনাদের ওই মামা এর মধ্যে ইনভলভ আছে। রাখছি। শুনুন বলুন। শুনুন, ওই গ্রামে মানে জমিহাটায় এক কন্যা সন্তান হারা মা আছে। উনি চেয়েছেন আপনি যদি একবার ওনার কাছে শোলক সেজে যান। মানে আমি বুঝতে পারছি, আমি সরি, এই অনুরোধটা আপনার কাছে করা উচিত না, বাট আপনি যদি একবার ওনার কাছে শোলক সেজে যান তাহলে। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এসব ইমোশনাল কথা অন্য কোথাও রাখবেন, ছাড়ুন। আপনি কি হার্টলেস? আপনার কাছে একজন মায়ের চোখের জলের কোনো দাম নেই? একবার শোলক সেজে আপনার ওনার কাছে যেতে অসুবিধা কি? আপনাকে তো হুবহু শোলকের মতো দেখতে। সো হোয়াট, সো হোয়াট? আজকে আপনি বলছেন যে মায়ের সামনে শাড়ি পরে শোলক সেজে দাঁড়াতে, কালকে আপনি বলবেন আপনার স্ত্রী সেজে দাঁড়াতে। এসব সস্তার পদ্ধতি আমরা জানি। আপনি সত্যি শোলক হতে পারেন না, হতে পারেন না আপনি শোলক। কিছু না, ওই গ্রামে মা মানে শোলক মুখার্জির মা পারুল দাসের সামনে শোলক সেজে দাঁড়ানোর অনুরোধ করছে।